আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা নতুন খোলা নিয়ে এসেছে ইউসার আব্বু চিতই পিঠা বানানোর জন্য। আর খোলা জালি পিঠাও বানানো যাবে এটা দিয়ে, নতুন যেহেতু তাই আগে থেকে খোলাটা প্রস্তুত করে না নিলে ফেটে যাবে, জানেন তো সবাই। সেজন্য আমি এখানে কিছু চালের গুঁড়া নিয়েছি। তার আগে কিন্তু আমি এই যে খোলাটা এটা খুব সুন্দর করে আগে ধুয়ে নিয়েছি, ভালো করে সরাটা আর খোলাটা। তারপরে এই যে শুকনা চালের গুঁড়া দিয়ে চালের গুঁড়াগুলো চামচের সাহায্যে এভাবে নাড়িয়ে দিচ্ছি। এগুলো কিন্তু এখন হালকা গরম, একদম অল্প জালেই দিতে হবে, অনেকটা সময় লাগবে এটা করতে, আধা ঘন্টার বেশি সময় লেগে যায়। তারপর আস্তে আস্তে এরকম নাড়তে নাড়তেই দেখুন কালার চেঞ্জ হয়ে যেতে থাকবে, এভাবে আস্তে আস্তে পুলটে থাকবে আর কি। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, নাড়তেই হবে। আর এভাবে পুলটে পুলটে তলা থেকে লেগেও যাবে, চামচ দিয়ে সেগুলো উঠিয়েও দিতে হবে একটু খুসা দিয়ে দিয়ে, তাই ছাড়া কিছু করার নাই। যদি এভাবে খোলা রেডি করে নেন তাহলে খোলাগুলো কিন্তু খুব সহজে ফাটবে না পিঠা বানানোর সময়। সেজন্য এভাবেই চেষ্টা করবেন যে খোলাটা রেডি করার। আমি গতবার কিন্তু খোলা রেডি করেছিলাম পানি দিয়ে, পানি জাল করে, পরে আবার চুলার উপরে দিয়ে পানি জাল করে, কিন্তু সে খোলা কিন্তু ফেটে গেছিল। পরে পরে আপনা আপনি একদিন দেখি ভেঙে পড়ে আছে। এবার কিন্তু আমি অনেক ভাবনা চিন্তা করে তারপরে এই বুদ্ধিটা বের করেছি, ইউটিউবেও দেখেছি অনেকে এভাবেই করতে। আর দেখুন এগুলো আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, পুড়ে যাবে, কিন্তু চালের গুঁড়াটা নষ্ট কিন্তু হয়ে যাবে। অল্প দুটো চালের গুঁড়া নষ্ট করলে কোনো সমস্যাই নাই, এরকমভাবে পুলটে থাকবে। আর যেহেতু চামচ দিয়ে করতেছি, যেহেতু যেদিক দিয়ে পুলটেছে সেই দিক থেকে একটু জোর দিচ্ছি, সেই জন্য এরকম দলা দলা উঠে যাচ্ছে। নাড়ানো কিন্তু বন্ধ করা যাবে না, এভাবে নাড়িয়েই যেতে হবে অনবরত। তারপরে আস্তে আস্তে করে এটা পুরো কালচে হয়ে যাবে, অলরেডি কালচে হয়ে গেছে এরকম ভাবে। আর খোলাটা কিন্তু রেডি হচ্ছে, আর খোলার তলাটা এভাবে পুলটে থাকবে। চালের গুঁড়া পোড়া মানে কিন্তু খোলাটা মানে পাকাপোক্ত হচ্ছে আগের থেকেও বেশি। এরকম ভাবে আরো কিছুক্ষণ নাড়বো, তারপরে এটা আমি ফেলে দিব। অবশ্যই কিন্তু এই যে পুড়ে পুড়ে যাবে, এই পোড়ার উপর দিয়ে কিন্তু ধোঁয়া উঠাতে হবে। ধোঁয়া না ওঠা পর্যন্ত কিন্তু এটা নাড়ানো বন্ধ করা যাবে না। দেখতেই পারছেন এই পর্যায়ে কিন্তু ধোঁয়া উঠে যাচ্ছে। আমার অলরেডি রেডি হয়ে গেছে আমার খোলাটা। এখন আমি এগুলো উঠিয়ে ফেলে দিব। পুড়ে যাওয়া চালের গুঁড়াগুলো কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। আর এটা কিন্তু পানি দিয়ে ধোয়া যাবে না একদমই, পানি দিয়ে ধুলে কিন্তু এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। গরম গরম অবস্থায় আমি এখান থেকে সব গুঁড়া উঠিয়ে ফেলে একটা কাপড় দিয়ে খুব সুন্দর করে মুছে নিয়েছি, ভালোভাবেই মুছে নিয়েছি। আর চামচ দিয়ে যেখানে আটকে ছিল চামচ দিয়ে আমি খুব ভালো করে ঘষে ঘষে দিয়েছিলাম। তারপরে দেখুন আমি প্রথম পিঠা দিলাম এই খোলায়, জানি ভালো হবে না। আর এই চালের গুঁড়াগুলোও অনেক পুরোনো দিনের, প্রথম পিঠা নষ্ট হবে, সেজন্য আমি অল্প একটু গোলা গুলিয়ে এরকমভাবে কিছু পিঠা বানিয়ে নিয়েছি। খাওয়া গিয়েছিল অবশ্যই, নষ্ট করেনি একটা পিঠাও। তারপরেও যাই হোক ভালোই হয়েছে। এভাবে খোলা রেডি করলে সেই খোলায় আপনারা বছরের পর বছর পিঠা বানাতে পারবেন, তাহলে কিন্তু খোলাগুলো নষ্ট হবে না। প্রত্যেক বছর কিন্তু খোলা কেনা লাগবে না একদমই। আমি যেহেতু বিষয়টা এবার শিখলাম তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। ভালো যদি লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই আমাকে উৎসাহ দিও। ধন্যবাদ।